বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মাঝে আজকে নিয়ে চলে আসলাম একটি মজার রোমান্টিক গল্প, যেটা দেখলে হয়তো তোমাদের মন ভালো হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম সুকিং, যে ছিল খুবই আনলাকি। সেজন্য তার কোনো বন্ধু বান্ধবও ছিল না। সবাই মনে করতো তার সাথে বন্ধুত্ব করলে হয়তো তাদেরও কপাল তারই মতো খারাপ হয়ে যাবে। তার কপাল এতটাই খারাপ ছিল যে তার জন্মের সাথে সাথেই তার মা মারা যায়। তার বাবা সবসময় জুয়ায় মগ্ন থাকতো, কিন্তু কখনো সে জিততে পারতো না। একদিন সুকিং তার বাবাকে জুয়া খেলায় সাহায্য করে এবং তার বাবা প্রথমবারের মতো তার জীবনে জুয়া খেলায় জিতে যায়। এজন্য সুকিং এর বাবা এতই খুশি হয় যে খুশিতে সে হার্ট অ্যাটাক করে সাথে সাথেই মারা যায়। এখন সুকিং এর নিজের আপন বলতে শুধুমাত্র একজনই আছে, সে হলো তার বড় ভাই, কিন্তু সেও ক্যান্সারে আক্রান্ত এবং সে হাসপাতালে ভর্তি। একদিন সুকিং রাস্তা থেকে যাওয়ার সময় একটি চোরকে দেখতে পায় যে একটি মেয়ের ব্যাগ নিয়ে পালাচ্ছিল। সে চোরকে ধরার জন্য একটি লাইট পোস্টের পেছনে লুকিয়ে পড়ে এবং চোরটি যখন আসে তখন তাকে একটি ঘুষি দেয়। দুর্ভাগ্যবশত ঘুষিটা গিয়ে লাগে সেই মেয়ের মুখে। মেয়েটার সাথে সাথে অজ্ঞান হয়ে যায় আর চোরটা সুকিংকে ধন্যবাদ দিয়ে চলে যায়। এখানে আমরা মেয়েটির নাম জানতে পারি যার নাম ছিল লু। এরপর সে যখন বাসায় যাচ্ছিল তখন রাস্তায় এক বৃদ্ধ লোককে দেখতে পায় যে আগুন জ্বালিয়ে কিছু একটা করছিল। বৃদ্ধ লোকটা সুকিংকে দেখতে পেয়ে তার নিজের কাছে ডাক দেয়। তারপর সুকিংকে জিজ্ঞাসা করে তার মন খারাপ কেন। উত্তরে সুকিং জানায় ছোটবেলা থেকেই তার ভাগ্য অনেক খারাপ, তার সাথে সবসময় খারাপ কিছু না কিছু হয় আর তার অনেক টাকার প্রয়োজন, যা দিয়ে সে তার ক্যান্সার আক্রান্ত ভাইয়ের চিকিৎসা করাতে পারে। এগুলো শুনে বৃদ্ধ লোকটা কিছু টাকা সুকিংকে দিতে চায়, কিন্তু সুকিং টাকাগুলো নিতে অস্বীকার করে। তার এই সততা দেখে বৃদ্ধ লোকটা তাকে গোল্ডেন আইস নামক একটি বর প্রদান করে, যার সাহায্যে সুকিং চাইলেই কোনো কিছু ভেদ করে দেখতে পারবে। বৃদ্ধ লোকটি সুকিংকে বলে এটা যদি সে খারাপ কাজে ব্যবহার করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। সিন কাট হয়ে চলে যায় একটা নিলামে। এখানে একটা মূল্যবান স্ট্যাম্পের নিলাম চলছিল। একটি মেয়ে সেই আসল স্ট্যাম্পটা পরিবর্তন করে সেখানে একটি নকল স্ট্যাম্প রেখে দেয়। কঠিন সিকিউরিটির জন্য মেয়েটা স্ট্যাম্প নিয়ে বাইরে যেতে পারে না, তাই সে সেটা একটা বইয়ের মধ্যে রেখে দেয় আর বইটা আঠা দিয়ে লাগিয়ে দেয় একটি টেবিলের নিচে। আর কিছুক্ষণ পরেই দেখা যায় আঠা খুলে বইটা নিচে পড়ে যায় আর সেটা দেখে একজন লোক সেই বইটাকে নিয়ে আবর্জনার মধ্যে ফেলে দেয়। সিন চলে যায় পরের দিন সকালে। আমরা দেখতে পাই সুকিং রাস্তার মাঝ থেকে ঘুম দিয়ে ওঠে এবং সে চলে যায় তার একমাত্র বন্ধু লিও এর দাদির বইয়ের দোকানে। সেখানে গিয়ে লিও এর দাদিকে সে কাজে সাহায্য করে। আসার সময় সে কিছু বই কিনে নেয় যার মধ্যে সেই দামি স্ট্যাম্পটাও রাখা ছিল। লিও এর দাদির জানা ছিল যে সুকিং এর আর্থিক অবস্থা তেমন ভালো নয়, তাই সে লিওকে টাকা দিয়ে বলে সেগুলো সুকিংকে ফেরত দিয়ে দিতে। লিও দৌড়ে টাকাগুলো ফেরত দিতে গিয়ে সোজা ম্যানহোলের মধ্যে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই সুকিং এর ভাইয়ের বউ তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। সুকিং জানায় সে শীঘ্রই একটা পার্ট টাইম জব খুঁজে নেবে আর তার ভাইয়ের চিকিৎসাও করাবে। এগুলো শুনে তার ভাবি তাকে পড়ালেখায় মনোযোগ দিতে বলে, সাথে এও বলে সে সবকিছু সামলিয়ে নেবে। তারপরে সুকিং তার রুমে চলে গিয়ে বইগুলো একে একে টেবিলে রাখতে থাকে। হঠাৎ সে খেয়াল করে কভারের উপর থেকে বইয়ের ভেতরের লেখাগুলো সে দেখতে পাচ্ছে। তারপর সেই মূল্যবান স্ট্যাম্পটিকেও সে দেখতে পায় এবং সে বুঝতে পারে তাকে বৃদ্ধ লোকটি সত্যি সত্যি একটি সুপার পাওয়ার দিয়ে দিয়েছে। এতে সে প্রচন্ড খুশি হয় এবং চিল্লাচিল্লি করতে শুরু করে। এরপর সে তার বন্ধু লিওকে স্ট্যাম্পের ব্যাপারে জানায় এবং লিও তাকে নিয়ে বিন নামের একজনের কাছে আসে সেটি বিক্রি করার জন্য। বিন স্ট্যাম্পটি দেখে অবাক হয়ে যায়, কারণ হুবহু একটি স্ট্যাম্প সে কালকের রাতে 8 কোটি টাকা দিয়ে নিলাম থেকে কিনেছে। তারপর বিন পরীক্ষা করে বুঝতে পারে সুকিং এর স্ট্যাম্পটি আসল আর তারটা নকল। তারপর সে সুকিংকে বলে স্ট্যাম্পটি সে কত টাকায় বিক্রি করতে চায়। সুকিং জানায় 4000 টাকায়। এ শুনে বিন হাসে এবং তাদেরকে খুশি হয়ে 4 লাখ টাকা দেয়। এর সাথে সে সুকিংকে তার সাথে পরের সপ্তাহে হওয়া পাথরের গ্লাম্বিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে, কারণ সে বুঝতে পারে সুকিং এর ভাগ্য অনেক ভালো। পাথরের গ্লাম্বিং হলো এমন একটি প্রতিযোগিতা যেখানে পাথরের মধ্যে অনেক মূল্যবান ধাতু পাওয়া যায় এবং সেগুলো কিনে তারপর তার ভেতর দেখতে হয়, কিছুটা লটারির মতো বলতে পারো। এরপর আমরা দেখতে পাই ডক্টর সুকিং এর ভাবিকে বলছে হাসপাতালে আগের বিল পরিশোধ না করলে তার স্বামীকে আইসিইউ থেকে বের করে দেওয়া হবে। এমন সময় সুকিং এসে ডাক্তারকে টাকা দিয়ে বলে যত টাকা লাগে সে দেবে, কিন্তু তার ভাইকে যেন বাঁচায়। জবাবে ডাক্তার জানায় তার ভাইয়ের ক্যান্সার এখন শেষ পর্যায়ে, তাকে বাঁচাতে হলে 1 কোটি টাকার প্রয়োজন হবে। এই কথা শুনে সুকিং যায় লটারি ধরতে, কিন্তু সেখানে প্রথম পুরস্কার ছিল মাত্র 1 লাখ টাকা। এতে দেখে সুকিং যায় লিও এর দাদির দোকানে। সেখানেও সে মূল্যবান কিছু খুঁজে পায় না। তারপরে তার হঠাৎ মনে পড়ে বিনের কথা। সাথে সাথেই সে চলে যায় বিনের কাছে।
গিয়ে সে দেখতে পায় বিন মেসেজ করাচ্ছে। সে বিনকে জিজ্ঞাসা করে পাথরের উপর বাজি ধরে কি সত্যি টাকা কামানো যায়। বিন জানায় হ্যাঁ। সে বিনকে বলে তার 1 কোটি টাকার প্রয়োজন। বিন বলে তাকে তার সাথে ইউনান শহরে যেতে। তারপর তারা দুজনে মিলে চলে যায় ইউনান শহরে। সেখানে গিয়ে বিন তার বড় ভাই শিচানের পরিচয় করিয়ে দেয় শুকিং এর সাথে, যে ওই পাথর সম্পর্কে সবই জানত। তারপর তারা শুকিংকে একটি মজাদার চা পান করতে যায়, যেটা এতই মজাদার ছিল যে শুকিং অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলে। ফলে কিছুক্ষণের মধ্যেই তার টয়লেট চেপে যায়। সে চলে যায় টয়লেটে। এমন সময় লু তাকে পেছন থেকে ডেকে জিজ্ঞাসা করে পুলিশ স্টেশন কোথায়। এটা দেখে শুকিং এর সেদিনের রাতের কথা মনে পড়ে যায়। লু বলে আমি তোমার কাছে একটি ঠিকানা জানতে চেয়েছি, তোমার এত ভয় পাওয়ার কি আছে। তারপর শুকিং সেদিন রাতের সব সত্য কথা বলে দেয়। এতে লু রেগে বলে তোমার জন্য আজ আমার এই অবস্থা, আমার কাছে একটা টাকাও নেই। তাই বাধ্য হয়ে শুকিং লুকে তার হোটেলে থাকতে দেয়। এরপরে আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যে সেদিন স্ট্যাম্পটা চুরি করেছিল। সে ইতিমধ্যে জেনে গিয়েছে যে শুকিং ওই স্ট্যাম্পটা বিক্রি করেছে, তাই সে শুকিংকে খুঁজতে লোক লাগিয়ে দেয়। তারপরে শিচান তাদেরকে পাথরের বাজারে নিয়ে আসে এবং তাদেরকে শিখিয়ে দেয় কিভাবে পাথরের মধ্যে দিয়ে জেট খুঁজে বের করতে হবে। এরপরের দিন শুকিংকে বলে একটি পাথর বাছাই করতে এবং শুকিং একটি পাথরের মধ্যে সেই জেটটিকে দেখতে পায়। তারপরে সে সেই পাথরটি কিনতে গেলে শিচান জানায় তারা ওই সব থেকে পাথর কিনবে না, কারণ ওই সবটা ছিল সচিনের শত্রু জুনের। জুন তাদেরকে দেখে পাথরের দাম অনেক বাড়িয়ে দেয়, কিন্তু তারপরও শুকিং সেই পাথরটা কিনে নেয় এবং পাথরটা কাটলে দেখা যায় তার ভেতরে সত্যি জেড আছে। এটা দেখে জুন বলে সে সেই পাথরটি বিক্রি করবে না। আসলে সে সবসময় এভাবে ঠকবাজি করে। এরপরে জুন ও শিচানের মধ্যে তর্ক শুরু হয় এবং শিচানের লোকেরা আসে সেই মূল্যবান বস্তুটি তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে। এতে হাতাহাতিতে শুকিং তার হাতে আঘাত পায়। এরপরের সিনে আমাদের দেখানো হয় শুকিং বিছানায় শুয়ে আছে এবং তার হাতে ব্যান্ডেজ করা, আর তার হাত ধরে বসে আছে লু। লু ওষুধ খাওয়ানোর জন্য শুকিংকে ডাকে, কিন্তু শুকিং কিছুতেই ওঠে না। তারপর লু তাকে একটি চড় দেওয়ার পর তার ঘুম ভাঙে। এরপর আমাদের দেখানো হয় জুন তার বস কাকার সাথে কথা বলছে। কাকা জুনকে বলে তাকেই গ্যাম্বলিং প্রতিযোগিতায় জিততে হবে, কারণ সে এখানে অনেক টাকা বাজি ধরে রেখেছে। অন্যদিকে শুকিং লু আসে শপিং করতে। সেখান থেকে জুনের লোকেরা শুকিংকে কিডন্যাপ করে নিয়ে যায়। জুন শুকিংকে গ্যাম্বলিং প্রতিযোগিতা হারার জন্য 1 কোটি টাকার অফার করে। শুকিং রাজি হতে চায় না। তারপরে জুন শুকিং এর পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেয় তাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই শুকিং বিনকে মলের মধ্যে সব জায়গায় খুঁজছে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। তারপরে শুকিং বিনকে সবকিছু বলতে আসে, কিন্তু বিন তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে সে শুকিংকে সম্পূর্ণ বিশ্বাস করে এবং আগামীকাল তাদেরকে জিততেই হবে। রাতে শুকিং চিন্তা করে সে কি করবে। তখন হঠাৎ তার বৃদ্ধ লোকের কথা মনে পড়ে। সে তাকে বলেছিল সে যদি এই সুপার পাওয়ার কোনো খারাপ কাজে ব্যবহার করে তাহলে এই ক্ষমতা তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। এরপর আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই সবাই দামি পাথর খোঁজা নিয়ে ব্যস্ত। হঠাৎ শুকিং এর একটি দামি পাথর দেখতে পায় এবং সে বুঝতে পারে সেটি হচ্ছে প্রতিযোগিতার সবচেয়ে দামি পাথর। এমন সময় লু ফিরে আসে। শুকিং লুকে জিজ্ঞাসা করে এত সময় সে কোথায় ছিল। জবাবে লু জানায় সে তাকে খুঁজে না পেয়ে বাসে উঠে ঘুমিয়ে পড়েছিল, আর বাস তাকে একদম শেষ স্টেশনে নিয়ে নামিয়ে দিয়েছে, তাই তার আসতে এত দেরি হয়েছে। এরপরে তারা পাথর সংগ্রহ করতে শুরু করে, আর এর মধ্যে সময়ও শেষ হয়ে যায়। এরপর শুরু হয় পাথর কাটা। প্রথমে জিনের পাথরগুলো কাটা হয়। তার পাথরের মধ্যে খুবই মূল্যবান জিনিস বের হচ্ছিল, এতে শিচান কিছুটা চিন্তিত হয়। তারপরে কাটা শুরু হয় শুকিং এর পাথর। প্রথম পাথর কেটেই পেয়ে যায় পৃথিবীর সবচেয়ে দামি ধাতু। তারই সাথে সাথে শুকিং এই প্রতিযোগিতা জিতে যায়। ওই দিন সন্ধ্যায় শুকিং লুকে একটি সুন্দর চুড়ি উপহার দেয়। লু খুবই খুশি হয় এবং শুকিংকে সে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় জিন তার বসের সাথে কথা বলছে। তার বস খুবই রাগান্বিত ছিল। জিন তার বসকে বলে সে সব ঠিক করে দিবে। সেই প্রতিযোগিতায় যে টাকা হারিয়েছে তার বদলে সে তাকে আসল ড্রাগন স্ট্যাম্প এনে দিবে। এই কথা শুনে তার বস তাকে শেষবারের মতো আরেকটা সুযোগ দেয়। এরপর আমরা দেখতে পাই শুকিং এ সেই মূল্যবান ধাতু নিলামে এবং সেটি খুব চড়া দামে বিক্রি হয়ে যায়। এরপরে বিন স্টেজে এসে বলে তার কাছে দুটো স্ট্যাম্প আছে, একটি আসল ও একটি নকল। সে নকলটি ছিঁড়ে ফেলে এবং আসলটি শুকিংকে উপহার হিসেবে দিয়ে দেয়। রাতে তারা যখন পার্টি করছিল তখন কাকার গুন্ডারা বিনকে অপহরণ করে নিয়ে যায় এবং কাকা শুকিংকে ফোন দিয়ে বলে স্ট্যাম্পটি যদি সে তাকে দিয়ে দেয় তাহলে সে বিনকে ছেড়ে দেবে। অন্যদিকে আমরা দেখতে পাই জিন এসেছে তার বসের থেকে সেই স্ট্যাম্পটি হাতিয়ে নেওয়ার জন্য। তার বস সেটা বুঝতে পেরে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই শুকিংরা এসেছে বিনকে উদ্ধার করতে। কাকা তাদেরকে দেখে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বলে সেই স্ট্যাম্পটি তাকে দিয়ে দিতে। এমন সময় লু তার হাতের ব্রেসলেটটি দিয়ে কাকার মনোযোগ নষ্ট করে এবং এই সুযোগে কাকাকে ধরে ফেলে। তারপর তারা পুলিশকে ফোন করে জানায় এবং পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। এরপর আমরা দেখতে পাই সেই বৃদ্ধ লোকটি আবার শুকিং এর স্বপ্নে এসে তার সততার জন্য তাকে মানুষের অতীত দেখার আরো একটি সুপার পাওয়ার দেয়। শেষ সিনে আমরা দেখতে পাই শুকিং লুকে প্রপোজ করে আর লু সেটা অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। তো তোমাদের যদি মুভিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশেই থেকো, কারণ
কারণ আমরা প্রতিনিয়তই এমন মুভি নিয়ে হাজির হব তোমাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।